নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পার্শে মাছের সর্ষে ঝোল। তো পার্শে মাছের সর্ষে ঝোল কী করে করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পার্শে মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপর কড়াইতে তেল গরম করে কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি লবণ গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পার্শে মাছগুলো। তারপর পার্শে মাছগুলো খুব ভালো করে সুন্দর করে ফ্রাই করে তুলে নেব। তোমরা চাইলে একটু হালকাও ভাজতে পারো, তো আমি পার্শে মাছটা একটু কড়া করেই ভাজি, না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। যেহেতু পার্শে মাছ ভীষণই নরম, হালকা ভাজলে কিন্তু পার্শে মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। মাছগুলো আমার অলরেডি ভালো করে ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে ওই তেলের মধ্যে সামান্য একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি এবং তারপরে ফালি ফালি করে লম্বা লম্বা করে কেটে রাখা কয়েকটা আলুর টুকরো ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে আলুর টুকরোগুলো দেওয়ার পরে ভালো করে আলুটা নাড়াচাড়া করে নিলাম এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি লবণ, যাতে লবণটা আলুর মধ্যেও ঢোকে এবং আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তারপর লবণটা দেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে বেশ 5 থেকে 10 মিনিটের মধ্যে ঢেকে দেবো। যেহেতু আলুটা খুবই শক্ত, তাই ঢাকা চাপা দিয়ে রেখে দিলে বেশ নরম হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে একটু আলুটা চেক করে নিয়েছিলাম। আলুটা হাফ সেদ্ধ মতন হয়ে গেছে এবং বেশ লাল লাল করে ভাজাটাও আমার হয়ে গেছে। এই রকম পর্যায়ে দিয়ে দেব আলুর মধ্যে সামান্য একটু লবণ তো আগে থেকে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা আস্ত রসুনটা পারলে তোমরা থেতেও করে দিতে পারো, তো আমি গোটা গোটা রসুন দিয়েছিলাম। এই গোটা রসুনগুলো না ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করো। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো 4 ফালি করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ঝালের জন্য। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলাম কালারের জন্য, যাতে কালারটা একটু দেখতে খুবই সুন্দর হয়। তারপরে আগে সর্ষে আর কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে সামান্য একটু কালো সর্ষে আর সামান্য একটু সাদা সর্ষে, দুটো সর্ষে একসাথে মিশিয়ে ওর একটা পেস্ট বানিয়ে ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম। তারপরে ওই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা একটু ঝোল হবে, যেহেতু সর্ষের ঝোল, তাই জন্য একটু ঝোলটা বেশি দিতে হবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তার মধ্যে নুনের ব্যালেন্সটা রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দেওয়ার পরে খুব একটা বেশি কষাবো না, কারণ তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। তা দেখো আমার কষানোটা বেশ ভালোভাবে হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেবো জল। মিক্সির মধ্যে যে আমি পেস্টটা বানিয়েছিলাম ওই মিক্সি দেওয়া জলটাও দিলাম, আরও কিছু এক্সট্রা জল দিলাম। যেহেতু এটা সর্ষের ঝোল হবে, তাই একটু ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো দেখো বেশ টেলটেলে একটা ঝোল হয়েছে এবং ঝোলটা অলরেডি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি পার্শে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো পার্শে মাছগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে তোমরা চাইলে ওপরে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারো, কিন্তু কাঁচা সর্ষের তেল আমার আবার খুব একটা ভালো লাগে না এবং আমার বাড়িতে কেউ খায় না, বলে গন্ধ লাগে। তাই জন্য কাঁচা সর্ষের তেলটা আমি দিইনি, কিন্তু এরকম সর্ষের ঝোলে বা ঝালে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খুবই ভালো হয় খেতে। তো আমাদের কেউ খায় না বলে আমি দিইনি। তো মাছটা দিয়ে বেশ ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবং তার মধ্যে আলুটাও আমি চেক করে নিয়েছি, আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা সেদ্ধ যেহেতু হয়ে গেছে, যেহেতু আমার মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। যেহেতু পার্শে মাছ ভীষণই নরম, বেশিক্ষণ ঝোলের মধ্যে থাকলে কিন্তু পার্শে মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো তার মধ্যে তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। এই ধনেপাতা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এই ধনেপাতা কিন্তু সর্ষের ঝোলের যে ফ্লেভারটা সেটা কিন্তু দ্বিগুণ করে দেবে। তো টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখো আমি কত ঝটপটভাবে বানিয়ে ফেললাম পার্শে মাছের সর্ষের ঝোল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতন টাটা, পরবর্তী ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে।